জয় শ্রীরাম। আনন্দামৃত বর্ষপরাম আশ্রিত বৎসল জয় জয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ আজকে শ্রীরাম কর্তৃক তারকা রাক্ষসী বধ এবং পাষাণ হইতে অহল্যা দেবীর উদ্ধার। আমরা আগে 2 দিন পাঠ করেছি, আজ তৃতীয় দিন পাঠ করছি। গত দিনে আমরা পাঠ করেছিলাম তারকা রাক্ষসীকে বধ করার পর বিশ্বামিত্র মুনি শ্রীরাম লক্ষ্মণকে নিয়ে অহল্যার তপবনে প্রবেশ করলেন। সেখানে একটি প্রস্তর দেখিয়ে বিশ্বামিত্র মুনি বললেন শ্রীরামকে ওই প্রস্তরের উপর পা রাখতে। তাতে শ্রীরাম জানতে চাইলেন, কেন, এটা কি? বিশ্বামিত্র মুনি বললেন, গৌতম মুনির স্ত্রী অহল্যা, তার দ্বারা শাপগ্রস্ত হয়ে তিনি পাষাণে পরিণত হয়ে এখানে আছেন। এই গৌতম মুনি বলেছেন তোমার জন্মের পরে, অর্থাৎ শ্রীরামের জন্মের পরে তার পাদস্পর্শ পেলেই তিনি শাপমুক্ত হবেন। এই কারণে তুমি এখানে পাদস্পর্শ করো। এরপরে আজকের পাঠ। তপস্যা করিয়া মুনি আসিলেন ঘরে, অহল্যা আসন দিল অতি সমাদরে। গৌতম বলেন প্রিয়ে জিজ্ঞাসিত মারে, শৃঙ্গার লক্ষণ কেন তোমার শরীরে? অহল্যা বলেন প্রভু নিবেদিত মারে, আপনি করিয়া কর্ম দোষহ আমারে। একথা শুনিয়া মুনি হেট কইল তুণ্ডে, আকাশ ভাঙিয়া পড়ে গৌতমের মুণ্ডে। জানিলেন ধ্যানেতে গৌতম মুনিবর, জাতি নাশ করিল আসিয়া পুরন্দর। ইন্দ্র বলিয়া ডাকেন মুনিবর, পুঁথি কাঁখে করিয়া আইল পুরন্দর। দিনান্তে অভুক্ত মুনি কুপিল অন্তরে, দ্বিগুণ জ্বলিয়া কহিলেন পুরন্দরে। তোকে যে পড়াইলাম আমি শাস্ত্র নানা, এতদিনে ভালো দিলি গুরুর দক্ষিণা। জাতি নষ্ট কইলি তুই ওরে পুরন্দর, জনিময় হোক তোর সর্বকলেবর। অহল্যাকে শাপিলেন ক্রোধে মুনিবর, কোন কাননেতে তোর তনু হও প্রস্তর। অহল্যা চরণে ধরি কহিল তখন, কতকালে হবে মোর শাপ বিমোচন। অহল্যাকে কাতর দেখিয়া তপোধন, কহিলেন মম শাপ না হয় খণ্ডন। যবে রাম জন্মিবেন দশরথ ঘরে, বিশ্বামিত্র লয়ে যাবে যজ্ঞ রাখিবারে। তোমার মাথায় পদ দিবেন যখন, তখনই হইবে মুক্ত না করো ক্রন্দন। ইহা শুনি লক্ষ্মণ বলেন শোনো মুনি, কেমনে দিবেন পদ উনি যে ব্রাহ্মণী। বিশ্বামিত্র কহিলেন শোনো রঘুবর, ব্রাহ্মণী নহেন উনি এখন প্রস্তর। একথা শুনিয়া রাম কমল লোচন, তদুপরে করিলেন চরণ অর্পণ। তাহাতে হইল তাঁর শাপ বিমোচন, আহ্লাদিত শুনিয়া গৌতম তপোধন। অহল্যাকে দেখিয়া সানন্দ মহামুনি, পুনর্বার করিলেন পুষ্পের ছাউনি। দোহে মিলি স্তব করে জুড়ি তুই কর, ভক্তবাঞ্ছা কল্পতরু দয়ার সাগর। জয় জয় রামচন্দ্র অবতীর গতি, দুয়ের নিস্তার প্রভু পদে করি নতি। শুনো সবে ওরে ভাই হইয়া এক মন, আদিকাণ্ডে গাহিল অহল্যা বিবরণ। আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম। আগামী দিন আমাদের পাঠ হবে শ্রীরাম কর্তৃক 3 কোটি রাক্ষস বধ এবং যজ্ঞান্তে হরধনু ভাঙিবার জন্য মিথিলায় গমন।